আত্মমর্যাদা, আখিরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। আখিরাত যে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে ভুলে গেল, ভাইয়া, তো সে আর জীবনে মুসলমান কি হলো? মুসলমান কি হলো? বিশ্বাস করেন, কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ, কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে। একটা হলো মানে আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথাটা ঘুরে ঘুরে বলছে, বেশিবার বলছে যে বান্দা এই দুই জিনিস ঠিক রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, আখিরাতের প্রতি ঈমান ঠিক রাখো। আখিরাতের প্রতি, আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না, আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না, আখিরাত ভুলে গেলে আর মানুষ থাকে না, তার জীবন হাইওয়ান, জন্তু জানোয়ারের জীবন। চোর কেন চুরি করে? আখিরাত ভুলে গেছে। ডাকাত কেন ডাকাতি করে? আখিরাত ভুলে গেছে। সুদখোর কেন হারাম খায়? আখিরাত ভুলে গেছে। জিনাখোর, ব্যভিচারী, অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে? আখিরাত ভুলে গেছে। বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে? আখিরাত ভুলে গেছে। প্রত্যেক নাফরমান কেন পাপ করে? আমি করি আর আপনি করেন, আখিরাত ভুলে গেছে। পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আহা বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেল। এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাবে। একদিন ঠিকই কবরে চলে আসবে। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো, বুঝাবো কবরে আইনা আমার নাফরমানের শাস্তি কি। বাটফারি কবরের প্রথম ঘন্টায় উঠাই দেব, টের পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ইউকাইয়াদু লাহু মালাকুন, একজন ফেরেশতা দেওয়া হবে। সেই ফেরেশতা তিনটা গুণ ফেরেশতা। এক, আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম, এই ফেরেশতা হলো অন্ধ, বোবা, বধির ফেরেশতা। এটা কানেও শুনে না, চোখেও দেখে না, জবানেও উচ্চারণ করতে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ, এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি মারে। ফায়াসিহু সাইহাতান, অতঃপর বেঈমান চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমান চিৎকার শুনতে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে হেফাজত করে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হায়াত কাজে লাগান।